আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটা বিয়ের দাওয়াত ছিল অনেকদিন পর। তো হলুদের দিন চলে গিয়েছিলাম। তো হলুদের পরের দিন হচ্ছে বিয়ে। বিয়েতে যখন গেলাম তখন আমার বান্ধবীর বাসায় গেলাম। তারপরে গিয়ে ওইখানে গিয়ে একটু একটা ফুল গাছ ছিল। ওই ফুল গাছের সাথে ছবি তুললাম। তারপর একটু মেহেদি দিলাম। তারপরে চা খেলাম। ওদের নিজেদের গরুর দুধের চা এত মজা হয়েছিল যা বলার বাহিরে। তারপরে গোসল-টোসল করে রেডি হয়ে গেলাম। সেই গোসল-টোসল করার পরে রেডি হওয়ার পরে যেই কিছু পিকচার তুলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থতা আল্লাহর দান। তো রেডি হয়ে তারপরে চলে যাচ্ছিলাম সেন্টারে। তো সিঁড়ি দিয়ে নামার সময় ওদের চালের উপরে যে একটা অনেক আগের যেই ছিল মুরগি ঢাকে, ওইটা অনেকদিন পর দেখার পরে হঠাৎ করে খুব ভালো লাগলো, তাই একটু ছবি তুললাম। তো নিচে নামার সময় দেখলাম ওদের গরুর খামারটা অনেকগুলো গরু ছিল। এই গরুর দুধের চাই আমি খেয়েছিলাম রেডি হওয়ার আগে। যাই হোক, ওদের ওইখানে কমিউনিটি সেন্টারে যাওয়ার পরে দেখলাম অনেক লেট হয়ে গিয়েছিল আমার। তো যাওয়ার পরে দেখি জামাই বউ ছবি তুলতেছে। তো আমি ওইখানে আর ছবি তুলিনি। বান্ধবী খুবই রাগ ছিল, আমার ছোট ভাইটা রাগ হয়ে চলে গিয়েছে তাই। তো আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, সবাই যেতে পারিনি। আমার ছোট ভাইটা আমি গিয়েছিলাম। তো আমার বান্ধবী দেখুন, রাগ করলে যা হয় বন্ধু বান্ধব। আমার বান্ধবী এখন অনেক রাগে আছে, রাগের মুডে অনেক সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে তোরে রাগে। দেখতে একটু টাকা দেখ কি সুন্দর লাগতেছে তোরে, এত রাগ বলদের মতন কাম কেউ করে কত তোর রাগ করলে অনেক সুন্দর টাকা, একটু টাকা দেখ কি সুন্দর লাগতেছে। আর একটা ছেলে হয়তো যদি রাগ করছে সুন্দর তার বাইরেও আছে। আমি কইলাম কি আহেন আপনার বহাই আপনি খান না, একবারে গেছে হেড বইলার হেডার এক গেছে বই তো তোর আমি কইলাম না তুই গোসল করে তুই বাইরে বাসা যাবি গাড়ি দুইয়া ওই বন্ধ কর নেক্সট কিছু বন্ধ কর, কিন্তু তোর মোবাইল আসা মানে গেলাম বন্ধ কর। তারপরে আর কি, রাগ করার পরে যা হয়, অনেক ছবি তোলার চেষ্টা করলাম, ছবি আর তুলতেই চাইলো না। তারপরে ওর বোনেদের সাথে ওর ভাবির সাথে কিছু ছবি তুললাম। আর রাগ করলে বান্ধবীরা কত কিছু যে মুখ দিয়ে আসে সেটা তো প্রমাণ পেলেন। আর যাই হোক, তারপরে বিয়ের পালা, বিয়ে করে ফেললো, বিয়ের শাদী হয়ে গেল। খুবই ভালো লাগলো এই সিস্টেমটা, আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমার কাছে মনে হচ্ছে যে আমার বিয়েটা যদি এরকম হতো তাহলে খুবই ভালো লাগতো। যাই হোক, বিয়ে টিয়ে হয়ে গেল। বিয়েটা মেয়েদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। যাই হোক, বিয়ের পরে খাওয়া দাওয়া শেষ করলো। আমার বান্ধবীও ওদের সাথে খেতে বসেছিল, ওর হাজব্যান্ডের সাথে ওই পাশে। তো ওর সাথে একটু ছবি আর তোলা হলো না। যাই হোক, বিয়েটির পরে তো বিদায়ের পালা চলে আসে, এই জন্য আর ছবি তোলা হয়নি। তাই এরকম করে ভালো মন্দ মিলিয়েই সময় কাটলো, খুবই ভালো লাগলো। অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত ছিল। তো অনেকদিন পরে কোনো বিয়ের দাওয়াত পেলে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি পরিচিত কারোর হয় বা আশেপাশে কারোর হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। নিজেদের ভিতরে হলে তো আরও বেশি ভালো লাগে। যাই হোক, ওই যে আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড দুজনেই খাচ্ছিল, আমাকে ডাকছিল। তা আমি আবার একটু রাগ দেখাচ্ছিলাম যে না, আমি খাবো না, তুই খা। আমি তো আগেই খেয়ে ফেলেছি। তো ও অনেক ছোট লোক ছিল, তাই ওনাদের সাথে আর খাইনি। তো এখন শেষ, বিয়ের বিদায়ের পালা। ওর আম্মু তো অনেক কান্নাকাটি করছিল। তো এই সময়টা মেয়েদের যে কেমন একটা মুহূর্ত, যাদের কাটে শুধুমাত্র তারাই বোঝে, এছাড়া তো কেউ বোঝে না। ওই যে একটা গান আছে না,
বোনকে ধরে যখন কান্না করছিল তখন আমার চোখে পানি চলে আসছিল, কারণ আমার বোনের কথা মনে পড়ে গেল। সত্যি এই মুহূর্তটা কাউকে বলে বোঝানোর মতন না। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।